পিতা ধর্ম, পিতা কর্ম, পিতাই পরমেশ্বর, পিতামাতা ছাড়া মিলবে না কোনো ঈশ্বর। তথা আমাদেরকে বুঝতে হবে পিতামাতাই হচ্ছে আমাদের শ্রেষ্ঠ। তথা পিতামাতার সেবা করে যেজন তাহারই মিলবে ঈশ্বরও সেইজন। তো তথা আমরা আজ তুলে ধরেছি তিনটি গ্রন্থ থেকে আজ আমাদের এই তথা বার্তা, যা আমরা আপনাদের শোনাচ্ছি আজ বেদ পুরাণ তথা মহাভারত ও রামায়ণ থেকে। এই তিনটি কথার বার্তা বা আমরা শ্রবণ করব আজ। তো চলুন শুরু করা যাক। পিতা ধর্ম, পিতা কর্ম, পিতাহি পরমেশ্বর, পিতামাতা ছাড়া মিলবে না কোনো ঈশ্বর। তো চলুন দেখে নেওয়া যাক আমাদের তিনটি গ্রন্থে কি বলা রয়েছে। তবে আমি গ্রাম্য ভাষায়, যেহেতু আঞ্চলিক ভাষায় আপনাদের বোঝানোর চেষ্টা করব। ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন ছোট ভাই বা সন্তান হিসাবে। আমি যেহেতু একাই সব কিছু করি, তাই আপনাদের সঠিকভাবে হয়তো আমাদের ক্যামেরা অ্যাঙ্গেল দিতে নাও পারি। তো আপনাদের চোখে যদি কোনো খারাপ দৃষ্টি পড়ে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কৃপাপূর্বক। ও আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবো, সেটি হচ্ছে আমার এই ধর্মীয় চ্যানেলটিকে সহায়তার হাত বাড়িয়ে দিতে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে অবশ্যই প্রদান করবেন। তো চলুন আজকের মূল আলোচনা হলো এটাই। আমরা তিনটি গ্রন্থ থেকে আজ ব্যাখ্যা তুলে ধরব। তো চলুন এগিয়ে যাওয়া যাক। আমরা তিনটি গ্রন্থ থেকে বেছে নিয়েছি তথা সত্যযুগ, ত্রেতাযুগ ও দ্বাপর যুগ। তো এই তিনটি যুগের কাছ থেকে আমরা তিনটি গ্রন্থ থেকে আমরা তুলে নিয়েছি কিছু ব্যাখ্যা, তারই আজ ব্যাখ্যা আমরা তুলে ধরেছি। তো চলুন শুরু করা যাক। আমাদের যেই তিনটি ব্যাখ্যা ছিল অবশ্যই আপনাদের দিচ্ছি বা শ্রবণ করুন। আমাদের জন্ম হয়েছে কলির ধরনেতে তথা মায়ার ধরনেতে। এই মায়া ছেড়ে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তথা যেমন আমরা দেখেছি সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপর যুগ, তথা আমাদের তেমনই আমাদের কলির জীবনে আমরা ভ্রমণ করেছি স্বপ্নের সাগরে। স্বপ্নের সাগর তথা আমরা যেমন মনে করি বা আমরা শ্রীমদ্ ভগবদ গীতা থেকে যেটা প্রমাণ পাই, গীতা পাঠ করলে আপনি উদ্ধার হয়ে যাবেন, কিন্তু সমুদ্রের তলে আপনি গেলে ডুবে যাবেন। তো তেমনই রয়েছে ভগবদ গীতার মধ্যে। এবং আমরা বেদ পুরাণ, শিব পুরাণ থেকে আমরা তথা মহেশ্বর আদি পুরুষোত্তম তারই দেওয়া আমাদের জীবতুল্যর আমরা এক প্রতীক। তারই উদ্দেশ্যে আমরা কিছু সত্যবাণী তুলে ধরেছি এবং রামায়ণ থেকে আমরা ত্রেতা যুগের কিছু আমাদের সমালোচনা বলতে আলোচনা আমরা নিয়েছি রামায়ণ থেকে। তো আমরা উল্লেখ করলাম আমরা তিনটি যুগ থেকে আমরা তিনটি বাক্য তুলে ধরেছি। আর আমরা চেষ্টা করব আমাদের বার্তায় যদি আপনারা অনুপ্রেরণা হন বা আমাদের বার্তাগুলো ভালো লাগে, তাহলে অবশ্যই আমরা চেষ্টা করব তিনটি যুগের পর্যায়ের সমস্ত গ্রন্থগুলোর আমরা বিশ্লেষণ দেওয়ার আমাদের গ্রাম্য আঞ্চলিক ভাষায়। তো দেখে নেওয়া যাক আমরা যেই তিনটি যুগের যে মূল আলোচনায় উপস্থিত হয়েছি আজ। তো প্রথমে বেছে নিলাম ত্রেতা যুগের শেষ পর্যায়ের আমাদের প্রভু শ্রী রামচন্দ্রের রামায়ণ বাণী থেকে কয়েকটা কথা।
আমরা দেখেছি প্রভু শ্রী রামচন্দ্র তথা লক্ষণ, ভ্রাতা লক্ষণ ও সীতা দেবী এবং শ্রেষ্ঠ সেবক হনুমানজির কথাও আমরা শ্রবণ করেছি। তো তুলে ধরব ছোট্ট ছোট্ট করে, ও আমরা বিশ্লেষণ দেওয়ার চেষ্টা করব। যদি আপনাদেরকে অনুপ্রেরণা দিতে পারি তাহলে আমরা সম্পূর্ণ গ্রন্থগুলা বিশ্লেষণ বা বোঝানোর চেষ্টা করব। এতে করে সকলেরই মানসিকতা ফিরে আসবে এবং সুদৃষ্টি সমাজে ছড়াবে। আমার একটাই লক্ষ্য, সেটি হচ্ছে সকল ধর্মীয় জ্ঞান প্রাপ্ত হোক ও সমাজ সংস্কৃতি আলোর পথে উজ্জ্বল হোক। তো তেমনই আমরা সর্বপ্রথম আলোচনা করব রামায়ণ থেকে, আমাদের প্রভু শ্রী রামচন্দ্রের বাণী থেকে। আমরা লক্ষ্য করেছি প্রভু শ্রী রামচন্দ্র 14 বছরের জন্য বনবাস গিয়েছিলেন তার মাতার জন্য, এবং লক্ষণজি, শ্রেষ্ঠ ভ্রাতা লক্ষণজিও তার অর্থাৎ ভ্রাতা দাদার সঙ্গ দিয়েছিলেন বনবাস যাওয়ার জন্য 14 বছর, এবং তার সাথে যাওয়ার প্রস্তুত হয়েছিলেন মাতা সীতা দেবী। তো তেমনই আমরা লক্ষ্য করেছি ও দেখেছি যে আমাদের প্রভু শ্রী রামচন্দ্র তথা তিনি, আমরা যেমন সমাজে দেখি আমরা নিজের শ্রেষ্ঠ তথা জন্মদাতা বা জন্মদাত্রী মাতা পিতার জন্য যে সকল কিছু ভাবি না, কিন্তু আমাদের প্রভু যে শিখিয়ে গেছেন বা যে দিয়ে গেছেন তারই আজ বিশ্লেষণ তুলে ধরছি। তো আমরা যেমন সমাজে লক্ষ্য করি কোটি টাকার বাড়ি, কোটি টাকার গাড়ি এবং সুন্দর নারী বা ঘর সংসার করে খুব সুখে শান্তিতে ধন দৌলত কামাচ্ছে, কিন্তু একটি কথা মনে রাখবেন যে যেই ধন বা দৌলত বা যেই বাড়িতে বসবাস করছেন তার কিন্তু প্রতিফল বা ফসল গুনছেন একমাত্র আপনার বাবা মার দেওয়াতে। কারণ হয়তো আপনার বাবা নিজে না খেয়ে আপনাকে খাইয়েছেন, ও গর্ভধারিণী মা আমাদের দয়ার মা, শ্রেষ্ঠ মা, যিনি কোনো পাওয়ার আশায় নয় আমাদের সন্তানকে আগলে 10 মাস 10 দিন গর্ভে বয়ে আমাদেরকে এই ধরনীতে জন্ম দিলেন তথা আমাদের এই জগতে নিয়ে আসলেন। তারই প্রতিফল আমরা দিলাম কি? তো আমি সর্বপ্রথমেই বলেছি যে পিতা ধর্ম পিতা কর্ম, পিতাহি পরমেশ্বর, পিতা মাতা ছাড়া নাইকো মিলবে ঈশ্বর। তো তথা পিতামাতার জন্য যদি কিছু না করি বা সেবা না করি তাহলে আমাদের কিন্তু কোনো ঈশ্বরই মেলা সম্ভব নয়। তো আমরা রামায়ণে যেটা দেখেছি সেটি হচ্ছে ভ্রাতা লক্ষণ কিন্তু প্রভু শ্রীরামের জন্য বনবাস গিয়েছিলেন। তাহলে হয়তো আমাদের সমাজে যেমন আমরা দেখি ভাই ভাই শত্রু, বাবা মায়ের প্রতি স্নেহ ভালোবাসা বা দূর হয়ে যাচ্ছে। তো আমি প্রতিনিয়ত আমাদের গ্রন্থের বিশ্লেষণগুলো তুলে ধরার চেষ্টা করি, কারণ আমার লক্ষ্য হচ্ছে সমাজকে সঠিক পথে নির্ধারিত করার। তো চলুন আমরা রামায়ণ থেকে এতটুকুই আজ বিশ্লেষণ তুলে ধরলাম যে আমাদের প্রভু শ্রীরামচন্দ্র নিজ মাতা না, আমাদের নিজ মাতার জন্য আমরা যেটা করতে পারি না হয়তো, কিন্তু প্রভু শ্রীরামচন্দ্র আমাদের ভগবান শ্রীরামচন্দ্র তার স্বর্গীয় তথা যেমন আমরা আমাদের আঞ্চলিক গ্রাম্য ভাষায় সৎ মা বা এমনভাবে বলি, তো তেমনই আমি যেহেতু গ্রাম্য ভাষায় বলি, আমি সর্বপ্রথমেই বলে রাখি, ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কথার মধ্যে হয়তো হতে পারে, আমি যেহেতু আঞ্চলিক
গ্রাম্য আঞ্চলিক ভাষায় আপনাদের বলার চেষ্টা করছি বা বোঝানোর চেষ্টা করছি। তো তেমন কিন্তু সে ইচ্ছায় তিনি তার মাতার ও বাবার মান রাখার জন্য এক বিশ্বাসে বা নিঃশ্বাসে 14 বছরের জন্য বনবাসে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। তার সাথে সীতা দেবী ও ভ্রাতা লক্ষণজিও প্রস্তুত হলেন। তো তেমনই আমাদেরকে সমাজে এগিয়ে যাওয়ার জন্য এইটাই লক্ষ্য করতে হবে, কারণ পিতামাতাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। তো আমরা রামায়ণ থেকে এতটুকুই নিলাম, আর আমরা এখন তুলে ধরব সত্যযুগের কথা। তথা যেরকম মহেশ্বর আমাদের বিষ্ণুদেবের পরিচালনায় সত্যযুগের কথা আমরা যেমন তুলে ধরব, তো তেমনই সত্যযুগে যেমন আমরা দেখেছি ততটাই আমরা উল্লেখ করার চেষ্টা করব। যতটা আমি কম সময়ের মধ্যে বলতে পারবো ততটাই আমি দেওয়ার চেষ্টা করব। আর আমরা যেটা দাপর যুগে দেখেছি, দাপর যুগে তথা আমাদের ভগবান শ্রীকৃষ্ণের জন্ম, তো সেই অনুসারে আমরা কলির যুগে ভ্রমণ করছি। তো কলির যুগে হচ্ছে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের আরাধনায় মত্ত হয়ে সত্যকে পরিচালনা করা। এবার পরিচালনা করব ও আমরা জানব সত্য ও দাপর যুগের কথা। তখন কিন্তু আমাদের কঠিনতম পরিশ্রম করতে হতো বা ধ্যান মগ্ন করেই আমাদের ভগবানকে ছোঁয়া যেত বা ভগবানের দর্শন পাওয়া যেত। এবং আমাদের কলির যুগে আমরা অল্পতেই কিন্তু আমাদের ভগবানকে পাওয়ার সম্ভাবনা। তো তাই আমি চেষ্টা করি সকলকে সুকর্মে ও ভগবানের নিকট পৌঁছানোর জন্য। আপ্রাণ চেষ্টা করে চলেছি, আপনাদেরও উচিত আমাদের এই ধর্মীয় উদ্যোগে আপনারা সকলেই সহায়তা করবেন ও আমাদেরকে সাপোর্ট করবেন। তো অসংখ্য ধন্যবাদ আমার এই ধর্মীয় বার্তাটিকে শ্রবণ করার জন্য। আজকের মতো এখান থেকেই সমাপ্ত করলাম। পরবর্তী দেখা হবে কোনো অন্য পর্যায়ে বা অন্য কোনো বার্তায়। তো ধন্যবাদ সকলকে কুরুক্ষেত্র পরিবারের পক্ষ থেকে।